এর আগেও আমরা দেখেছি, স্মৃতি বলছে যে দুর্নীতির আনাজ কানাজ দিয়ে যারা বিচরণ করেছেন তাদের বিলাসবহুল সব বাংলো। এক্ষেত্রেও টিভি9 বাংলায় ক্যানিং এ এই সন্দীপ ঘোষের বিলাসবহুল ভিলা প্রকাশ্যে আনে। তখন অবশ্য তার ওই বাগান বাড়িতে তালা ঝুলছিল, আশপাশও শুনশান ছিল প্রায়। কিন্তু যতই বেলা গড়ালো, রাজ্য রাজনীতির কেন্দ্রে চলে এলো সন্দীপের এই বিলাসবহুল বাগান বাড়ি, যা প্রথম টিভি9 বাংলায় দেখায়। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দুর্নীতির তদন্তে এই বাংলোতে ইডি হানা দেয়। শুধু একা নয়, সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে যে পরিচিত প্রসূন চট্টোপাধ্যায়, তাকে সঙ্গে নিয়ে। প্রশ্ন হলো, কেন সন্দীপের এই বাংলোতে তাকে আনা হলো, বা এই বাংলোতে ইডির হানা? একটু দেখুন বিস্তারিত। আর্থিক দুর্নীতি, সেই আর্থিক দুর্নীতির শিকড় কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে, সেই শিকড় কি কোথাও এইখানেও ছড়িয়ে রয়েছে? কারণ আমি নারায়ণপুর গ্রামে রয়েছি, ক্যানিং 2 নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম। আমার ঠিক পিছনের দিকটায় যে নীল রঙের বাড়িটা আমি দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে সন্দীপ ঘোষের প্রাসাদোপম বাংলো। বাড়ির সামনে বিশাল বড় বাগান রয়েছে, সুইমিং পুল রয়েছে, অনেক কিছু ব্যবস্থা রয়েছে। যে প্রসূন চ্যাটার্জি 2017 থেকে সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী হিসেবে পরিচিত, নিজেকে সন্দীপ ঘোষের পিএ হিসেবে পরিচয় দিয়েছে, সেই প্রসূন চ্যাটার্জিকে এই সাদা 3টে গাড়িতে করে ইডি আধিকারিকরা এই বাড়িতে এসেছেন, সন্দীপ ঘোষের এই প্রাসাদোপম বাংলো এসেছেন। একেবারে বেলেঘাটা বা অন্য জায়গার যে বাড়িগুলো, সেখানে কিন্তু ইতিমধ্যে তল্লাশি করা হয়েছে। বেশ কিছু ডকুমেন্ট তারা কিন্তু ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা তারা পেয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত যেখানে কোনো ডকুমেন্ট হাতে পাননি, সেটা হলো এই বাড়িটা, যেই বাড়িতে ডকুমেন্ট এখনো পর্যন্ত রয়েছে। কিন্তু কেন প্রসূন এই জায়গায় দাঁড়িয়ে, যেটা তদন্তকারীরা বর্তমানে মনে করছেন, যেহেতু তিনি ডেটা এন্ট্রি করতেন, তাই তার কাছে একাধিক তথ্য রয়েছে এবং সে যে তথ্যগুলো সেখানে রাখতেন, সেই তথ্যগুলো কি সেগুলো তিনি জানেন। আজকে যখন সুভাষগ্রামে তার বাড়িতে যাওয়া হয়েছিল, সেইগুলোই কিন্তু প্রথমে তদন্তকারী আধিকারিকরা তারা হাতে পান এবং তারপর তারা সন্ধান পান যে এইখানে একটি বাড়ি রয়েছে। সেই বাড়িটা ক্যানিংয়ের, সেই বাড়িতে তাকে নিয়ে অভিযান করতে হবে এবং সেখানে গিয়ে কিন্তু আরও তথ্য পাওয়া যাবে। সেই তথ্যের সন্ধানে এবং তল্লাশি অভিযানের উদ্দেশ্যেই এখানে আসা। আমরা জানতাম অনেকদিন ধরে ডাক্তার যে বাংলো বাড়ি আছে, বাড়ি আমরা জানতাম না। আদতে কত টাকা দুর্নীতি হয়েছে আর এই দুর্নীতির টাকা কোথায় কোথায় রয়েছে, তার জন্য মরিয়া তদন্তকারী অফিসাররা। যখন সন্দীপ ঘোষকে নিয়ে তদন্ত চলছিল, তার মধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে উঠে আসে এই প্রসূন চ্যাটার্জির নাম। আর সেই প্রসূন চ্যাটার্জিকে নিয়ে ইতিমধ্যেই একদিকে যেমন সন্দীপ ঘোষের যে বিলাসবহুল বাড়ি, সেই ক্যানিংয়ের বাড়িতে অভিযান করেছিল, অন্যদিকে সেই সন্দীপ ঘোষের একেবারে একদা ছায়া সঙ্গী সেই প্রসূন চ্যাটার্জিকে নিয়ে ইতিমধ্যেই অভিযানে নেমেছে তদন্তকারী অফিসাররা। সুশোভন ভট্টাচার্য, শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, টিভি9 বাংলা।